জাতির জনক বঙ্গবন্ধুকে ৭৫-এর ১৫ই আগস্ট হত্যার পর ঘাতকরা তার লাশ চরম অবমাননায় পরের দিন সকাল পর্যন্ত ফেলে রাখে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে। পরে জাতির জনকের লাশ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। কফিনটি কাঁধে করে নিয়ে আসেন এলাকাবাসী। লাশ পৌঁছার আগেই দ্রুত কবর খোঁড়ার নির্দেশ দেওয়া হয়। ডালা খুলিয়ে দিল হেলিকপ্টারে, এখন যে বিরাট কফিন, তা তো আমরা জাগাইতে পারি না। ওটা ধরলাম যে আমরা কয়জনে, ওনরাও আমাদের সাথে ধরলো, ধরে গাড়ি লাও, গাড়ি নিলাম, গাড়ি নিয়ে আস্তে আস্তে নিয়ে চলে আসলাম। তখন ওর বাড়ির পাশে কাঠের যে ব্রিজটা, ওই ব্রিজ পার হয়ে ওনার উঠোনে নামালাম। দাঁড়িয়েছিলাম, তখন ওসি সাহেব বলে যে দাঁড়ায় আছিস কিসের জন্য, তাড়াতাড়ি কবর খোঁজ। হ্যাঁ, তখন তো বুঝতেই পারেন যে বঙ্গবন্ধু মরে গেছে, তাকে এরকমের হুমকি দিচ্ছে। তখন আমি কোদালটা নিয়ে শিগগিরই খোঁজ। হ্যাঁ, তখন আমরা কোপ দিতেছিলাম। কফিন আনার পর তা খোলা যাচ্ছিল না। ধরে আনা হয় এক কাঠ মিস্ত্রিকে। জাতির শ্রেষ্ঠ সন্তানকে গোসল করাতে কাপড় ধোয়ার সাবান আর কাফনের জন্য আনা হয় ত্রাণের কাপড়। কফিনের বক্সের ডালাটা আমি খুঁজছি, আতুরা শ্রেণীতে খোলার পরে ওখানে ডালটা উল্টলে পরে দেখি কি একটা সাদা কাপড়ের তলে বরফ, বড় বড় চাকা চাকা বরফ। ওই বরফের তলে বঙ্গবন্ধুর শোয়া আছে। বঙ্গবন্ধুর দেখলাম যে বঙ্গবন্ধুর মুখ দেখলাম, মুখ ঠিকই আছে, রক্তে বোঝাই হয়ে গেছে। বোঝাই অবস্থায় বরফ গলে গলে বাড়ছে, আর ওই রক্ত আর পানি একসাথে বাড়ছে। কি মার্কিন কাপড়, যে কাপড় আমরা সাধারণত গরিব দুঃখিতদের দিতাম। গরিব লোক মরে গেলে তখন আমরা তাদেরকে যে কাপড় দেওয়া হতো, বঙ্গবন্ধুর সেই কাপড়ের কাপড় দেওয়া হলো সে মার্কিন কাপড় দিয়ে, এবং ৫৭০ সে সাবান দিয়ে বঙ্গবন্ধুকে গোসল দেওয়া হলো। ঘাতকদের সহযোগীরা চায়নি বঙ্গবন্ধুর জানাজা হোক। ইমাম আব্দুল হালিমের দৃঢ়তায় গোসল করানো হয় জাতির পিতাকে। পড়ানো হয় জানাজা। মা বাবার কবরের পাশেই কবর দেওয়া হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। সেই টুঙ্গিপাড়াই আজ স্বাধীনতার শপথের তীর্থস্থান। সাজেদ রোমেল, ২১ টেলিভিশন।